হ্যালো সবাইকে, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলের দিন কেমন কাটছে বলো? আমার তো বেশ ভালোই কাটছে। আর দেখতে দেখতে কিন্তু গরমকাল পড়েই গেল। আমরা জাস্ট ঘুরে এলাম। ঘুরে এসেই আমাদের আরও একটা এঙ্গেজমেন্ট পার্টি ছিল, তো সেখানেই যাওয়ার জন্য আজকে রেডি হচ্ছি। পরে নিয়েছিলাম এই সুন্দর চুড়িদারটা, যেটা হচ্ছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম এই যে এখানে, তখন দেখছি রিং সেরিমনি অলরেডি হচ্ছে। তারপরেই আমরা গিয়ে এখানে স্টলে অনেক কিছু ছিল, ছিল ফুচকা, ছিল চিকেন পকোড়া, এটার নামটা আমি যাই হোক ভুলে গেছি। তো হ্যাঁ, কর্নও ছিল, বেবি কর্ন টাইপেরও একটা কিছু ছিল। খেয়ে নিলাম, তারপরেই খেয়ে নিলাম। হ্যাঁ, বাঙালি তো ফুচকা তো খেতেই হবে, কিছু করার নেই। ফুচকা একটা দুটো হলেও কিন্তু খেতে হবে। আর মাখছিল যখন না, আমাদের মাখাটা দেখেই যেন খাওয়ার থেকে বেশি জিভে জল চলে আসে। যাই হোক, তো এখানে ফুচকা খেয়ে নিলাম, বেশি খাইনি, দু চারটেই খেয়েছি। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য আমাকে একটা দুটো ফুচকা মুখে দিয়ে দিল, বেশি খাইনি, কারণ আমি আবার বেশি খেয়ে নিলে খেতে পারি না। সেই জন্য ফুচকাটা কিন্তু মোটামুটি ঠিকই ছিল, মনে হলো একটু নুন কম, যাই হোক ভালোই ছিল। তারপরেই খেয়ে নিলাম এখানে ওই কোল্ড ড্রিঙ্কসটাকেই সোডা মতো করে দিচ্ছিলো, সোডার সাথে মিক্স করে, এই যে এখানে। তারপরে এটা নিয়ে নিলাম। আমি যেহেতু আমি থামস আপ খেতে ভালোবাসি, সেই জন্য আমি থামস আপটাই প্রেফার করেছিলাম। আর এটা কিন্তু মোটামুটি খেতে একটু বরফটা যদিও বেশি হয়ে গিয়েছিল, তো ঠিকঠাকই ছিল। চলো, এই যে আমার এই যে এটা বানাচ্ছে, আগেরটা ছিল স্প্রাইট আর এটা হচ্ছে থামস আপ। এটা কিন্তু খেয়ে নিলাম, অ্যাভারেজ কিন্তু বেশ ভালোই ছিল। আর আমাদের কিন্তু ঘুরতে থেকে আসার পরই এটাই হচ্ছে ফার্স্ট ট্রিপ, কারণ আমরা তখন জামা কাপড় ধোয়াও কিছু হয়নি, কিছুই হয়নি। আমরা দুদিন পরই ছিল আর আমরা চলেও এসেছিলাম। তারপরেই আমরা নিচে খেতে যাব ঠিক করছিলাম, কিন্তু তার আগে একটু ভিডিও না করে নিলেই হয় না। তো দেখো এই জামাটা কেমন লাগছে, আমি কিন্তু মিশো থেকে অর্ডার করেছিলাম, তোমরা অবশ্যই বলো যে কেমন লাগছে। এই জামাটা আমি সেকেন্ড টাইম পরলাম, এটা একবার ভাই দ্বিতীয়ার সময় পরেছিলাম। আর পুরো হোটেলের এন্ট্রান্সটা ছিল এরকম কিছুটা দেখতে ছিল। আর তারপরে আমি বাইরে এসেও একটু জাস্ট ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম, এগুলো না তুললে তো যাই হোক এখানে আসা সাজাগোজা পুরোটাই বৃথা হয়ে যাবে। তো এখানে তারপরে আমরা আবার খাবো না করে একবার এখানে, হ্যাঁ খাওয়া কিন্তু ছিল স্টলে। আর এখানে আমরা এসে দেখি কেক কাটিংও হয়ে গেছে, আর কেকটা আমরা খেয়েছিলাম, কিন্তু এখানে যখন আসি তখন আমরা কেকটা পেয়েছিলাম, কেকটা বেশ ভালোই ছিল, হোমমেড কেক ছিল। তো কেকটা বেশ ভালোই ছিল। এখানে দেখি এঙ্গেজমেন্টের তখনও ফটোশ্যুট চলছে। আর আমরা তারপরে চলে গেছিলাম মেন কোর্স খেতে। আর এখানে ছিল পনির পাসিন্দা, এখানে ছিল কচুরি, স্যালাড, আর হচ্ছে ছিল স্টাফ আলু। স্টাফ আলুটা কিন্তু অনেক দিন পরই খেলাম, বেশ ভালোই লাগছিলো। আর পনির পাসিন্দাটা ভেতরে যেমন মশলা দেওয়া থাকে ওটাতেও একটু ঠান্ডা হয়ে গেছিলো, বাট ভালো ছিল। কিন্তু পনির যেহেতু আমি ভালো খাই সেই জন্য কিন্তু আমার ভালো লাগছিলো। আর এখানে কিন্তু সব কিছুই অ্যাভারেজ ঠিকঠাক ছিল। আর লোক মোটামুটি অল্পই ছিল, ওই জন্য ভিড়টা একটু কম ছিল। আর যেহেতু স্টলে খাবার সেই জন্য নিজেদের ইচ্ছা মতো যেটা খেয়েছি সেটাই এনেছি। আর খাবার নষ্ট করাটা একদমই পছন্দ করি না। দেখলাম যে লোক তাও স্টলে করেছে, খাবার করেছে, কিন্তু তাও প্রচুর লোক না খাবার নষ্ট করেছে। তো এই জিনিসটা একদম ভালো লাগে না, কারণ হচ্ছে একজন তার জীবনের সব কিছু দিয়ে টাকা জমিয়ে এইসব অনুষ্ঠানগুলো করে, লোকজন খাওয়ায়, বাট লোক কেন খাবার নষ্ট করে জানি না। খাবার নষ্ট করা একদম পছন্দ করি না। তো যেটুকু খেতে পারি সেইটুকুই নিই। তারপরেই আমি নিয়ে এসেছিলাম রাইস ছিল, ডাল মাখনি ছিল, আর হচ্ছে কাতলার দই কাতলা ছিল। তো এখানে কিন্তু সবকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। সব থেকে যেটা আমার এখানে খুবই বেশি ভালো লেগেছে, চলো লাস্টে বলছি কি ভালো লেগেছে, সেটা লাস্টের আইটেমটাই। এখানে কিন্তু আমি স্যালাড খেতে একটু বেশি ভালোবাসি, সেই জন্য সেকেন্ড টাইম আবার স্যালাড নিয়ে চলে এসেছিলাম। আর এখানে ছিল চিকেন, আমি কিন্তু এক পিস যেহেতু খেতে পারবো সেই জন্য আমি এক পিস মতোই চিকেন আমি নিয়ে এসেছিলাম, কারণ বেশি নিয়ে এসে এখানে খেতে পারবো না, নষ্ট হবে, দরকার নেই, এগুলো আমি একদমই পছন্দ করি না। এটা হচ্ছে মেন কোর্সের লাস্ট খাওয়া দাওয়া, যেটা হচ্ছে পাবো চাটনি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে মিষ্টিটা, একদম অল্প মিষ্টি রসগোল্লা, এগুলো আমার খেতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।